এখন যে রেসিপিটি আপনাদেরকে দেখাবো, অনেকেই এই রেসিপিটিকে বাদামের কটকটি বলে ভুল করতে পারে। আসলে এটা বাদামের কটকটি নয়, এটা তো বাদামের মিষ্টি। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু রসে ভরা টুসটুসে একটি মিষ্টি। আসলে আমিও ভাবিনি রেসিপিটি বানানোর পর এতটা স্বাদ হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি এই বাদামের মিষ্টি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা আমি কাঁচায় খোসা ছাড়াই কিনে নিয়ে আসছি। খোসাওয়ালা বাদামও পাওয়া যায়, কিন্তু আমি খোসা ছাড়াটাই নিয়ে এসেছি। এখন অল্প আঁচে বাদামটার এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নেব। বাদাম ভাজার জন্য খুব বেশি তাপের প্রয়োজন হয় না, না হলে বাদামের উপরের খোসাটা পুড়ে যাবে, ভিতরের বাদামটা কাঁচাই থাকবে। দেখুন বাদাম ভাজাটা প্রায় হয়ে এসেছে। বাদামের উপরের অংশটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাদাম সহ তাওয়াটা নামিয়ে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না তাওয়াটা ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত বাদামটা তাওয়ার উপরেই রাখবো, যেন তাওয়ার গরমে বাদামটা সুন্দর মচমচে হয়ে যায়। কিছুক্ষণ পর দেখুন বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বাদামের উপরের খোসাটা হাত দিয়ে কচলে তুলে ফেলবো। ঠিকঠাক মতো বাদাম ভাজা হয়ে গেলে সুন্দরভাবে বাদামের খোসাটা উঠে যাবে। এখন আমি খুব সুন্দর করে বাদামের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বাদামগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। মাঝে মধ্যে একটা দুইটা খোসা আছে, ওগুলো থাকলেও কোনো সমস্যা নেই। আমরা তো অনেক সময় খোসা সহই বাদাম খেয়ে ফেলি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ মতো গুড় দিয়ে দিব। গুড়টাকে অল্প আঁচে খুব ভালোভাবে গলিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন গুড়টা কত সুন্দর গলে গেছে। তারপর আমি কিছুক্ষণ অল্প আঁচে রান্না করব, অনেকটা ক্যারামেলের মতো। গুড়টা গলে গেলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্যারামেলের কালার চলে আসে। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে গুড়ের সাথে মিশিয়ে নেব এবং ঢেলে নেব যে বাটিতে আমি বাদামগুলোকে সেট করব সেই বাটিতে। এখানে কিছু জায়গা আমার স্কিপ হয়ে গেছে, সেই জায়গাগুলো ব্যতি রেখে আমি ফিরে আসছি বাদামের মিষ্টিটা সেট হওয়ার পরে। দেখুন মিষ্টিটা একদম সেট হয়ে গেছে। এটা কটকটির মতো শক্ত না, মুখে দিলে মচমচ করে ভেঙে যাবে। আর ভেতরে গুড়ের শিরাগুলো একদম চিনির মতো খচখচে হয়ে আছে। দেখতে সুন্দর লাগছে, খেতেও অনেক সুন্দর হয়েছিল। বাদামের স্বাদ সেই সাথে মিষ্টি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।